নামাজ পড়লে মন শান্ত হয়, নামাজ পড়লে মনের মধ্যে ভালোবাসা মায়া বেড়ে যায়, নামাজ পড়লে ঘুমটা ভালো হয়, নামাজ পড়লে খাবার দ্রুত হজম হয়, নামাজ পারফেক্টলি পড়তে জানলে হাঁটু এবং কোমরের যে শারীরিক যে হাড্ডির ব্যথা ওগুলো আস্তে আস্তে নিরাময় হয়। নামাজ পড়লে আপনার ঝগড়া করতে ইচ্ছে করে না, নামাজ পড়লে ক্ষমা করতে ইচ্ছে করে, নামাজ পড়লে মানুষের উপর দয়া করতে ইচ্ছে করে, নামাজ পড়লে অন্যের দোষ গোপন রাখতে ইচ্ছা করে, নামাজ পড়লে নম্র ভদ্র হয়ে চলতে ইচ্ছা করে। অর্থাৎ আল্লাহর পছন্দের গুণ যা, সত্যিকারের ভালোভাবে নামাজ যদি আমরা পড়তে পারি সব গুণ আমাদের ভিতর দান করে দিবেন। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পড়ার দরকার আছে না নাই? ইসলাম যে কত স্মুথ, কত ক্লিয়ার, কত সুন্দর, আমরা যদি একটু বোঝার চেষ্টা করতাম। আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়েছে শুধু অন্যের দোষ খুঁজতে, অন্যের দোষ ধরতে, অন্যের ভুল খুঁজতে খুঁজতে আমাদের জীবনের অর্ধেক সময় নিজে যে কত বড় আসামি হয়ে বসে আছি, কত বড় পাপ রাজ্যের বাসিন্দা হয়ে বসে আছি, কত বড় পাপের গভীর সমুদ্রে আপনার আমার অবস্থান, কখনো তওবা করার ইচ্ছাটাও জাগেনি, তওবা করার কখনো সুযোগও হয়নি, কখনো অন্তর কেঁপে উঠেনি যে আমিও তো একদিন রবের দরবারে কাঠগড়ায় আটকাই যাব। আমার তো পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। কাশ আমি যদি অন্যের পিছনে না লেগে নিজের দোষগুলাকে খুঁজে খুঁজে অন্তর নরম করে রবের কাছে তওবা করতাম, আমার জীবনটাই সুন্দর হয়ে যেত, আখিরাতটাও সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দায়িত্ব দিলেন, তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ সুন্দর করে করো। এবার আপনারা একটু বলেন, কোন একটা কিছু বানাতে গেলে ইটের দরকার, একটু জোরে বলেন, লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, তারপরে হেল্পারের দরকার, এগুলো জিনিস আনা নেওয়ার জন্য মানুষের দরকার। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে এই আদেশ দিচ্ছেন তখন মক্কা নগরীর আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান, আর একটু জোরে, পাথরের দোকান। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, এখানে আর কোনো কথা নাই। কারণ বান্দার কাজ রবের খুশিতে নিজেকে খুশি রাখা, নিজের খুশিতে নিজে খুশি থাকা এটা বান্দা নয়। রবের হুকুমে, রবের ইচ্ছায়, রবের খুশিকে প্রাধান্য দিয়ে যে নিজে খুশি থাকতে পারে সে হচ্ছে আবদে সোয়ালে, নেককার বান্দা। সুবহানাল্লাহ। যেটা আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ হতে পারি